আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সাধারণ উপকরণে, একদম ঘরোয়া উপকরণে বলতে পারেন, কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রান্নায়। এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রামের মতো। এটা লেগ পিস নিয়েছি, আপনারা লেগ পিস না চাইলেও যা পিস থাকে আপনাদের হাতের কাছে তা নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে ম্যারিনেট করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম আমি লেবুর রস। আর চিকেনটাকে কিন্তু আমি স্কিন সহ নিছি, আপনারা চাইলে স্কিন ছাড়া নিতে পারেন, সমস্যা নেই। তো দিয়ে দিলাম আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মতো দিয়েছি আমি গরম মশলা গুঁড়া, আর সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া। তারপর দিলাম সয়া সস 1 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। একদম সহজ উপকরণে কিন্তু এটা অনেক মজার হবে খেতে। এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। চাইলে আরও কিছুক্ষণ রাখা যেতে পারে, কিন্তু একদম সময় কম থাকলেও আধা ঘন্টার মতো রাখাটাও জরুরি। চিকেনটা জুসি হয় আর মশলাটার ভিতরে ঢুকে। তো ফিরে আসলাম আমি আধা ঘন্টা পরে। এখানে একটা প্লেট নিয়ে নিলাম। এখন ময়দার যে কোটিংটা ওটা রেডি করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হাফ কাপ দিছি আমি ময়দা, আর 2 টেবিল চামচ দিছি আমি কর্নফ্লাওয়ার। এটা ক্রিস্পি রাখতে সাহায্য করবে কর্নফ্লাওয়ারটা। দিলাম সামান্য একটু লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। একটু স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। ভালো করে মিক্স করে নিছি। নিয়ে নিলাম একটা বাটিতে পানি আর ম্যারিনেট করা চিকেন। এটাকে আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি, যেহেতু এটা 2 ঘন্টা পরে এটা। এখন চিকেনটাকে আমি ময়দার কোটিংয়ে ভালো করে কোট করে নেব, চেপে চেপে। পানিতে চুবিয়ে রাখবো 10 থেকে 20 সেকেন্ডের মতো। পানি থেকে উঠিয়ে আবার এটাকে কোট করে নেব। কোনো বাটার মিল্কের ঝামেলা ছাড়াই কিন্তু অনেক মজার আপনারা চিকেন ফ্রাইটা খেতে পারবেন। তা আমি এভাবে করে সবগুলো চিকেন কিন্তু কোট করে নিচ্ছি। এই তো সবগুলো চিকেন কিন্তু কোট করা হয়ে গেছে। এখন ফ্রাই করার পালা। প্যানে তেল দিয়ে দিলাম, এটা ডুবো তেলে যেহেতু ভাজবো। তেলটা মোটামুটি ভালোই গরম হয়েছে, ভালো করে গরম করতে হবে। কিন্তু যে বুদবুদটা উঠতেছে এটাই কিন্তু মেন। এভাবে কিন্তু চিকেনের যে কেএফসির যে স্টাইলটা ওটা হবে, ঝরঝরা টাইপের। আমি এটা এখন লো আছে উল্টে পাল্টে ভেজে নেব, সেদ্ধও যেন হয়, তারপরে মচমচও যেন হয়। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি সেকেন্ড ধাপ আবার দিয়ে দিলাম। এই তো আমার কিন্তু সবগুলো কেএফসি স্টাইলের চিকেন ভাজা হয়ে গেছে। তো সাথে সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি,
স্বাদের কোনো ডিফারেন্স হবে না আশা করি। খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।